হরে কৃষ্ণ। আগামীকাল পড়ছে পরমা একাদশী, হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র একাদশী, যা অধিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয়। এই একাদশী ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। বন্ধুরা, এই ভিডিওতে জেনে নেব পরমা একাদশীর মাহাত্ম্য কী, কীভাবে পালন করবেন এবং জানতে পারবেন বিশেষ করণীয় কাজগুলি কি কি। বলে দেব কখন শুরু হচ্ছে একাদশী তিথি। এই একাদশী পালনের মাধ্যমে পাপ ক্ষয় এবং মানসিক শান্তি লাভ হয় বলে মানা হয়। সংসারের সমস্ত দুঃখ কষ্ট দূর করার জন্য একাদশী পালন করা হয়। ভগবান বিষ্ণুর কৃপা লাভের জন্যও পালন করা হয়। মোক্ষ লাভের পথ সুগম হয় বলে শাস্ত্রে উল্লেখ করা আছে। পালন করার কিছু নিয়ম রয়েছে। সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরুন। ভগবান বিষ্ণুর পূজা করতে হবে। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করতে পারেন। সামর্থ্য অনুযায়ী উপবাস পালন করুন। বিষ্ণুর সহস্রনাম বা গীতাপাঠ করলে অত্যন্ত শুভ। পরের দিন দ্বাদশীতে নিয়ম মতো পালন করুন। বন্ধুরা, ভগবান বিষ্ণুর প্রিয় বলে শাস্ত্রে যে জিনিসগুলির কথা উল্লেখ করা হয়েছে তার প্রধান হলো তুলসী পাতা। ভগবান বিষ্ণু এবং ভগবান কৃষ্ণের পূজায় তুলসী পাতা অত্যন্ত প্রিয় একটি বস্তু। এরপরেই সাদা ফুল এবং হলুদ ফুলের কথা বলা হয়েছে, বিশেষ করে পদ্ম ফুল। এরপরে প্রিয় জিনিস হলো ঘিয়ের প্রদীপ বা সর্ষের তেলের প্রদীপ। ফলের মধ্যে প্রিয় হলো কলা, নারকেল, আঙুর সহ বিভিন্ন সাত্ত্বিক ফল। ভগবানের প্রিয় বস্তু হলো পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে তৈরি করা পঞ্চামৃত। ভোগের মধ্যে প্রিয় হচ্ছে সাত্ত্বিক খাবার বা খিচুড়ি জাতীয় খাবার, পেঁয়াজ রসুন ছাড়া, এবং সাথে মিষ্টি ফল তো ভগবানের অবশ্যই প্রিয়। এরই সাথে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রজাপ করা। পরমা একাদশীর দিনেও ভগবান বিষ্ণুকে তুলসী পাতা এবং ফল নিবেদন করলে বিশেষ শুভ বলে মনে করা হয়। এই একাদশী পালন করলে ধনরত্ন বৃদ্ধি পায় বলেও মানা হয়। সব একাদশী পালন না করলেও মাসের শেষের এই একাদশীর দিনটি আপনারা পালন করতে পারেন। বিশেষ করে তুলসী পাতা দিয়ে বিষ্ণুর পূজা, দান পুণ্য করা এবং দরিদ্র এবং অভাবীদের সাহায্য করা বিশেষ করণীয় কাজ বলে মনে করা হয়। খুব সাধারণভাবে পূজা করুন। শ্রী বিষ্ণুর মূর্তি বা ছবির সামনে বসুন। গঙ্গাজল, ফুল, তুলসী পাতা, ধূপ, দীপ, প্রদীপ, সিঁদুর, চন্দন এগুলো রাখবেন। নৈবেদ্য হিসাবে ফল, মূল, ক্ষীর, বাতাসা, মিষ্টান্ন রাখবেন। মন থেকে চাইলে পঞ্চামৃত বানিয়ে পূজাও করবেন। পরমা একাদশীর আরেক নাম হলো কমলা একাদশী। এই একাদশী শুরু হবে 11 জুন 2026, 27শে জ্যৈষ্ঠ 1433 বৃহস্পতিবার। একাদশী তিথির মূল সময়সূচি শুরু হচ্ছে 10 জুন 2026 থেকে, অর্থাৎ 26শে জ্যৈষ্ঠ 1433 থেকেই, অর্থাৎ বুধবার সন্ধ্যে 7:49 থেকে সময় শুরু হচ্ছে। একাদশী তিথি শেষ হচ্ছে 11 জুন বৃহস্পতিবার সন্ধ্যে 6:08। পালনের শুভ সময়সূচি 12 জুন 2026 বাংলায় 28শে জ্যৈষ্ঠ 1433 শুক্রবার পূর্বাহ্ন 9:32 মধ্যে। পরমা একাদশীর দিনে ভগবান বিষ্ণুর কৃপা লাভের জন্য আরও কিছু কাজ করতে পারেন। বিষ্ণু মন্ত্র নাম জপ করুন, যেমন ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী ভগবদ্গীতা বা বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারেন। সকালে এবং সন্ধ্যাবেলায় ঘিয়ের প্রদীপ জ্বালান। অভাবীদের এবং গরিবদের কিছু দান করুন। যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করুন এবং ভগবানের নাম স্মরণ করবেন। অনেক ভক্তরাই লক্ষ্মীনারায়ণের একই সাথে পূজা করে থাকেন এই দিনে, কারণ মা লক্ষ্মীর কৃপা ছাড়া ভগবান বিষ্ণুর পূজা সম্পূর্ণ হয় না বলে মনে করা হয়। 3 বছর পর একবার এই একাদশীর দিন আসে বলে মানা হয়। একাদশীর আগের দিন এবং পরের দিন নিরামিষ আহার করা অত্যন্ত জরুরি। পরমা একাদশীর ব্রতকথা সংক্ষেপে বলে দিচ্ছি। প্রাচীনকালে সুমেধা নামে এক দরিদ্র ব্রাহ্মণ এবং তার স্ত্রী পবিত্রা বাস করতেন। তারা খুব ধর্মপরায়ণ ছিলেন, কিন্তু সংসারে ছিল চরম অভাব। অনেক সময় খাবারও জুটত না। একদিন ঋষি কৌন্ডিন্য তাদের বাড়িতে আসেন। তাকে যথাসাধ্য সেবা করার পর ব্রাহ্মণ দম্পতি দারিদ্র্য দূর করার জন্য কিছু উপায় জানতে চান। তখন তাদের ঋষি পরমা একাদশী পালনের পরামর্শ দেন এবং বলেন যে এই ব্রত ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। ঋষির নির্দেশ অনুযায়ী তারা ভক্তি ভরে পরমা একাদশীর উপবাস করেন এবং পূজা এবং জপ করেন। ব্রতর ফল হিসাবে তারা ভগবান বিষ্ণুর কৃপা লাভ করেন। তাদের সমস্ত দারিদ্রতা চলে যায়, সংসারে সুখ শান্তি ফিরে আসে এবং শেষে তারা উত্তম গতি লাভ করেন। এর থেকে শিক্ষা পাওয়া যায়, ভক্তি, সংযম ও নিষ্ঠার সঙ্গে পরমা একাদশী পালন করলে ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয় এবং জীবনের নানা বাধা দূর হয়। এমনকি দরিদ্রতা চলে যায় এবং অর্থালাভ হয়। জয় শ্রীহরি, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী, জয়।